বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা পড়ব দারসুস সামিন ওয়াল 20 28তম অধ্যায়। তো এই অধ্যায়ে যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে আল মাফউলুল মুতলাক, বা যেটাকে উর্দুর স্টাইলে বলা হয় মাফউলে মুতলাক। এই মাফউলে মুতলাক কি জিনিস? আমরা পড়েছি মাফউলে বিহি পড়েছি, যেটা একটা বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে, ভার্ব থাকে, তারপরে আছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট আরবিতে, অর্থাৎ ফেল, ফাইল, মফউল। তো সেই মফউলটা মূলত মফউলে বিহি। এবার আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে মফউল মুতলাক। তো এই জিনিসটা আছে বাক্যে যে ফেল বা সেই ফেল সম্পর্কিত শব্দ, অর্থাৎ সরাসরি ফেল আসতে পারে অথবা মাসদার আসতে পারে। তো সেই ফেলের একই মাসদার যখন রিপিট করা হয় সেই বাক্যে, আর মাফউল যেহেতু তাই মানসুব অবস্থায়, এবং সেটা বিশেষ উদ্দেশ্যে করা হয়, তিনটে কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে জোর দেওয়া, দুই নম্বর হচ্ছে ধরন বর্ণনা করা, আর তিন নম্বর হচ্ছে সংখ্যা বর্ণনা করা। তো এই সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে ভালোভাবে দেখবো ইনশাআল্লাহ। তো কি বলছে হামিদ, কুদুমান মুবারাকান ইয়া উস্তাজু মাতা কদিমতা মিনাস সাফারি। কুদুমান মানে হচ্ছে আগমন, মুবারাকান বরকতময়, ইয়া উস্তাজু স্যার মানে শুভ আগমন, এরকম একটা এরকম অনুবাদ দাঁড়াবে। তো এটা প্রথমেই, তাহলে প্রথমে কোনো কারণ ছাড়া তো মানসুব হয় না, শেষ হয়। তো এটা কেন হয়েছে? তো এটা আসলে কুদুমান এই শব্দটা মাফউলে মুতলাক। তাহলে বললাম যে ফেল থাকতে হবে আর সেই ফেলেরই মাসদার হবে। তাহলে ফেলটা কোথায়? তো সেই ফেলটা উজ্জ আছে এখানে। আসলে ছিল যে কদিমতা কুদুমান মুবারাকান, তো কদিমা ওই ফেলের মাসদার কুদুম। তাহলে কদিমতা কুদুমান মানে আপনি এসেছেন, কদিমা মানে আসা, আগমন করা, এসেছেন এমন আসা যেটা বরকতময় আসা, মুবারক, কল্যাণময়। তো ইয়া উস্তাজু স্যার মানে স্যার শুভ আগমন, এরকম মোটামুটি কথা। মাতা কদিমতা মিনাস সাফারি, আপনি সফর থেকে কখন এসেছেন বা ফিরেছেন। কদিমা মানে আসা। আল মুদারিসু বারাকাল্লাহু ফীকা, এটা দোয়া যে আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুন। কদিমতুল বারিহাতা, আমি গত রাতে এসেছি। ইয়া হামজাতু, হে হামজা, আগলিকুল বাবা ইগলাকান, আগলিকুল বাবা, আগলিক বন্ধ করো, আল বাবা দরজাটি। তো এটা মফুলে বিহি। এবার ইগলাকান এই জিনিসটা হচ্ছে মফুলে মুতলাক, তো সেই কারণে মানসুব হয়েছে মফুল হওয়ার কারণে। আর আগলিক, আগলাকা ইউগলিকু ইগলাকুন, তো ইগলাক মাসদার, তাই বলছে ইগলাকান। এবার এটার অর্থ কি দাঁড়াবে? যে আগলিকুল বাবা, দরজাটি বন্ধ করো, আর ইগলাকান মানে ভালোভাবে বন্ধ করো, বন্ধ করার মতো বন্ধ করো, অর্থাৎ ভালোভাবে বন্ধ করো। তো এটা জোর দেওয়ার জন্য, যে ধরন বর্ণনা করছে যে কেমনভাবে বন্ধ করবে, বা জোর দেওয়া যে বন্ধ করলে ভালোভাবে বন্ধ করো সেটা। অখফিফ সুরাআতাল মিরওয়াহাতি, অখফিফ, খফফা মানে খফিফ মানে আমরা জানি হালকা, আর সেখানে খফফা মানে হালকা করা, কম করা। তো ওয়াখফিফ আর কম করো, হালকা করো। সুরাআতাল মিরওয়াহাতি, সুরা মানে স্পিড, আর মিরওয়াহা মানে ফ্যান, আর ফ্যানের স্পিড কম করো। হামজা বলছে আতাকফি হাযিহি সুরাআতু, কাফা ইয়াকফি মানে হচ্ছে পর্যাপ্ত হওয়া। তো মানে কি, তাকফি মানে পর্যাপ্ত হবে কি, হাযিহি সুরাআতু এই স্পিড কি ঠিক আছে, মোটামুটি কথা এরকম যে এই স্পিড কি ঠিক আছে, পর্যাপ্ত হবে, সেরকম শাব্দিকভাবে অনুবাদ করা ঠিক হবে না, বরং কেমন শোনাবে। তো এই স্পিড কি ঠিক আছে? শিক্ষক বলছেন লা, না। লাকাদ খাফফতাহা কুল্লা তাখফিফি, লাকাদ খাফফতাহা তুমি সেটা কম করে দিয়েছো, কতটা কম? কুল্লা তাখফিফি পুরোপুরি কম। তো এই কুল্লা তাখফিফ এটাও মাফউলে মুতলাক। তো এই কুল্লাটা কি করছে? তো কুল শব্দটা এসে মানে পুরোপুরি সেটা বোঝানোর জন্য এসেছে, আর মাসদারটা তখন আলিফ লাম সহ আসছে। এই ক্ষেত্রে এই মাফউলে মুতলাককে নাইবু মাফউলুল মুতলাক বলা হয়, যে ডাইরেক্ট মাসদারটা মাফউলে মুতলাক হচ্ছে না, বরং অন্য একটা শব্দ, সেটা হচ্ছে কুল শব্দটা, আর মাফউলে মুতলাকটা তার সঙ্গে মুদাফে ইলাইহি হিসেবে আসছে। তো তুমি সেটাকে কম করে দিয়েছো, পুরোপুরি কম। আরাদু আন তুখাফিফাহা, আমি চাই যে তুমি সেটা কম করবে। বা'দা তাখফিফি, কিছুটা কম। তো এই বা'দা তাখফিফ এটা আর কুল্লা তাখফিফ একই জিনিস,
এই জিনিসটা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত আসবে, তখন আরও এক্সপ্লেন করা যাবে ইনশাআল্লাহ। জিদহা জিয়াদাতান তফিফাতান, জিদহা সেটা বাড়াও, জাদা এর মাসদার তাহলে জিয়াদা, সেটা হচ্ছে জিদহা জিয়াদাতান। তো এটাও মাফুলে মুতলাক, কেমন তো বাড়াও, সেটা কতটা বাড়ানো, তফিফাতান মানে অল্প হালকা, তো হালকা বাড়াও, একটু বাড়াও। লাকাদ করাআতু দারসা আল জাদীদা কিরাআতাইনি ইয়াউমাল আরবিআই, লাকাদ করাআতু আমি পড়েছি, শিক্ষক বলছেন, আদ-দারস আল জাদীদা নতুন অধ্যায়টি, কিরাআতাইনি দুইবার। তো বললাম মাফুলে মুতলাক কি জন্য আসে, এটা জোর দেওয়ার জন্য, ধরন কাজের ধরন বর্ণনা করার জন্য, আর একটা হচ্ছে সংখ্যা বর্ণনা করার জন্য। তো করাআতু কিরাআতান আমি পড়ার মতো পড়েছি, অথবা আরেকটা হতে পারে যে করাআতু কিরাআতান মানে আমি একবার পড়েছি, আর সেটাই মাসদার হিসেবে যখন নিয়ে এসেছে এবং মাফুলে মুতলাক কিরাআতাইনি আমি দুইবার পড়েছি। তো লাকাদ করাআতু দারসাল জাদীদ আমি নতুন পড়াটি পড়েছি, কিরাআতাইনি দুইবার পড়েছি। ইয়াউমাল আরবিআই, ইয়াউমাল আরবিআ মানে বুধবার, তো বুধবারে আমি পড়াটি দুইবার পড়েছি। ইহতামামতু ফিল কিরাআতিল উলা বিল ইআরাবি, ইহতামামতু, ইহতাম্মা মানে হচ্ছে কোনো জিনিসে মনোযোগ দেওয়া, ইহতাম্মা বি, তো ইহতামামতু বিল ইআরাবি আমি এরাবের প্রতি মনোযোগ দিয়েছিলাম, ফিল কিরাআতিল উলা প্রথমবার পড়াতে, ওয়াফি আসনা ইল কিরাআতি সানিয়াতি, ওয়াফি আসনা ইল কিরাআতি সানিয়াতি, আর আসনা মানে চলাকালীন, তো দ্বিতীয়বার পড়া চলাকালীন, শারাহাতু লাকুম আমি তোমাদের জন্য ব্যাখ্যা করেছিলাম, আল মুফরাদাতিল জাদীদাতা নতুন শব্দগুলো, শারহান ওয়াজিজান, শারহা মানে শারাহাতু এটা ফেল রয়েছে আর এটা মাসদার, তাহলে এটা মাফুলে মুতলাক। আমি ব্যাখ্যা করেছিলাম, কেমন ব্যাখ্যা, তো এটা ব্যাখ্যার ধরনটা বোঝাচ্ছে। তো শারহান ওয়াজিজান, ওয়াজিজ মানে সংক্ষিপ্ত, তো আমি এবং নতুন শব্দগুলো তোমাদের জন্য ব্যাখ্যা করেছিলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেছিলাম। ওয়াকাবলা আন আশরাহা লাকুম আদ-দারসা শারহান মুফাসসালান উরিদু আন আসমা'a মিনকুম আল আয়াতিল ওয়ারিদাতা ফিহি ফি হাদা দারসি ফাহাতুহা। ওয়াকাবলা আন আশরাহা লাকুম, ওয়াকাবলা আগে, আন যে, আশরাহা লাকুম তোমাদের জন্য ব্যাখ্যা করব, আদ-দারসা পড়াটি, শারহান ব্যাখ্যা, তো এটার মাসদার, এটা মাফুলে মুতলাক ধর্ম বর্ণনা করছে, কেমন ব্যাখ্যা, মুফাসসালান তো মানে বিস্তারিত, তো বিস্তারিতভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব এর আগে, অর্থাৎ বিস্তারিতভাবে ব্যাখ্যা করার আগে, উরিদু আমি চাই, আন আসমা'a মিনকুম তোমাদের থেকে শুনতে, আল আয়াতিল ওয়ারিদাতা আগত আয়াতগুলো, ফির দারসি পড়ার মধ্যে আগত আয়াতগুলো তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফাহাতু হা অতএব সেগুলো, হাতি থেকে হাতু মানে প্রদান করা বা বলা, নিয়ে আসা এরকম অর্থ, অতএব সেগুলো প্রদান করো বা বলো। হামিদ বলছে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, ওয়াকাল্লাম আল্লাহ আর আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে, কেমনভাবে, তাকলিমান কথা বলার মতো, অর্থাৎ ভালোভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে তিনি সরাসরি কথা বলেছেন। তো কাল্লামা এটা ফেল আর সেটার মাসদার তাকলিম, অতএব এটা মাফুলে মুতলাক। হামজা বলছে দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ারাতিল কুরআন তারতিলান, ওয়ারাতিল আর কোরআন পড়ো, আবৃত্তি তিলাওয়াত করো ধীরে ধীরে, আল কোরআন কোরআনটাকে, তারতিলান ভালোভাবে, মানে কিরাত করতে হবে একদম কিরাতের মতো, তো এটা তারতিল, এটা কি বোঝাচ্ছে, জোর দেওয়া, যে সেই অর্থে যে কোরআনটাকে পড়তে হবে তারতিলের সাথে, তারতিল মানে সুন্দরভাবে এবং স্পষ্টভাবে ধীরে ধীরে, এটাকে তারতিল বলা হয়। তারপরে আলী বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর ওপর, এবার আল্লাহ আর ফেরেশতাগণ একই সঙ্গে আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন করেন নবীর ওপর তখন দরুদ সালাত বর্ষণ করা মানে দয়া করা, সেটা রহমত অর্থে হয়, আর যখন ফেরেশতারা করেন তখন সেটা দোয়া করা অর্থে হয়। সাল্লাহ আলা মানে আল্লাহ যদি সাল্লাহ আলা নবী হয় তাহলে দয়া করা, আল্লাহ দয়া করবেন নবীর উপর, আর যদি ফেরেশতারা সাল্লাহ আলা নবী ফেরেশতারা করছেন, যে সাল্লাহ মানে যে ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা, আর ফেরেশতারা কি করে, আলা নবী নবীর উপর সালাত প্রেরণ করেন, এই সালাতের অর্থ দোয়া করা। তো নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর সালাত পাঠ করে, তো আল্লাহর ক্ষেত্রে বললাম যে দয়া করা, আর ফেরেশতাদের ক্ষেত্রে দোয়া করা। তারপরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ যারা ঈমান নিয়ে এসেছো, সল্লু আলাইহি তার উপরে
সলাৎ পাঠ করো, তার জন্য দোয়া করো। ওয়াসাল্লিমু, এবং তোমরা সালাম বর্ষণ করো, তসলিমান, ভালোভাবে, মানে সালাম বর্ষণ করার মতো সালাম বর্ষণ, অর্থাৎ ভালোভাবে সালাম প্রেরণ করতে হবে নবীর জন্য। তো সাল্লিমু এটা ফেল আর তারই মাজদার হিসেবে, তো এটা মফুলে মুতলাক, তাহলে এটা মফুলে মুতলাক, তারতিলা মফুলে মুতলাক, তাকলিমা এটা মফুলে মুতলাক। তারপর উসামা বলছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ফালিয়ানজুরিল ইনসানু, তো মানুষ চেয়ে দেখুক, ইলা তাআমিহি তার খাবারের দিকে, আন্না যে আমি বা আমরা বলতে আল্লাহর ক্ষেত্রে আমরা বলতে আমি, যে আমি সবাব না, সবা মানে সব্বা মানে বর্ষণ করা, ঢালা, সবাব নাল মা আ পানি বর্ষণ করেছি, ঢেলেছি বলতে বর্ষণ করেছি, সব্বান বর্ষণ করার মতো, মানে ভালোভাবে পানি বর্ষণ করেছি। তাহলে এই সবাব না এই ফেলের মাজদার হিসেবে এটা মাফুলে মুতলাক। সুম্মা শাকাকনাল আরদা, তারপরে আমি, শাক্কা মানে হচ্ছে ফাটানো, তো সেখান থেকে শাকাকনা আমরা ফাটিয়েছি বা আমি ফাটিয়েছি, বিদীর্ণ করেছি, আল আরদা জমিনকে, শাক্কান ভালোভাবে বিদীর্ণ করেছি, ভালোভাবে ফাটিয়েছি। আল হারিস আর একটা আয়াত পাঠ করছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা, একসঙ্গে আমানুত্তাকুল্লাহা হয়ে যায়, থেমে পড়লে ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু, এবং তোমরা বলো, কিরকম বলবে, কওলান সাদীদা, তো কুলু এটা কলা ফেল আর সেটার মাজদার কওল, তো কওলান এটা তাহলে মাজদার আসছে, তো কেমন, সাদীদান মানে সোজা, সরল, সত্য, এরকম, তো সরল কথা বলো, তো এবং তোমরা বলো সরল কথা। তাহলে কি হবে, ইউসলিহ লাকুম, তো ইত্তাকুল্লাহ, কুলু এগুলো ফেলে আমর, আর আমরের জবাবে আসে মাজজুম হয়ে যায় ফেল, সেটা আমরা আগে পড়েছি। তাহলে কি হবে, ইউসলিহ লাকুম, তিনি সংশোধন করে দেবেন, মানে তিনি বলতে আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আমালাকুম তোমাদের আমলগুলো, ওয়াগফির লাকুম তোমাদের জন্য ক্ষমা করে দেবেন, যুনুবাকুম তোমাদের পাপগুলো, ওমান ইউতিইল্লাহ, আর যে আল্লাহর ইতাআত করে, আনুগত্য করে, ওয়া রাসূলহু এবং তার রাসূলের, ফাকাদ ফাজা, তো সে সফল হয়, কেমন সফল, ফাওজান আযীমা, মহান সফল, মানে মহান, সে অর্জন করে মহা সফলতা, তো ফাজা সে সফল হয়, বিশালভাবে সফল, তো ফাজা এটা ফেল আর তার মাজদার হচ্ছে ফাওজান, অতএব এটা মাফুলে মুতলাক, আর এটা সে মাফুলে মুতলাকে কাজের ধরনটা বর্ণনা করছে। তারপরে হামিদ বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতাল জালদাতিন, আযানিয়াতু মানে যে ব্যভিচারিণী, আর ওয়াযানি এবং ব্যভিচারী, তো ফাজলিদু তোমরা প্রহার করো, কুল্লা ওয়াহিদিন, কুল্লা মানে প্রত্যেক, ওয়াহিদিন প্রত্যেককে, এক, ওয়াহিদ মানে এক, তো প্রতি এক মানে প্রত্যেক, তো প্রত্যেককে তোমরা প্রহার করো, মিন হুমা তাদের দুজনের থেকে, অর্থাৎ সেই দুজনকে, সে যারা দুজনে এরকম কাজ করবে তাদেরকে প্রহার করো, কতটা প্রহার, মিআতা জালদাতিন 100 প্রহার, 100 প্রহার বলতে 100 বেত্রাঘাত, তো তাহলে মিআতা জালদা, এই ফাজলিদু এটার মাজদার জালদা, আর এটা আবার সংখ্যা বোঝানোর জন্য এসেছে, তাই মিয়াতা জালদা পুরোটা মিলে মাজদার মুতলাক আর মাফুলে মুতলাক, আর মিয়া এই শব্দটা 100, তো সংখ্যা বর্ণনা করছে। উসামা বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আর তোমরা, তাবাররাজা মানে সৌন্দর্য প্রকাশ করা, তো এবং তোমরা নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ করো না, কিরকম ভাবে, যে তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, সেরকম শোভা সৌন্দর্য প্রকাশ প্রদর্শন, যেরকমভাবে তাবাররুজ আল জাহিলিয়াতুল উলা, প্রথম জাহিলিয়াত, এই প্রথম জাহিলিয়াত অজ্ঞতার যুগ, সেটা কোনটা সে নিয়ে বিভিন্ন কথা আছে যাকে, তো মেনলি হচ্ছে যে আমরা অর্থটা দেখি, তো ওয়ালা তাবাররাজনা, আর তোমরা শোভা সৌন্দর্য নিজেদের প্রদর্শন করো না, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আর এইগুলো এই আয়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদেরকে, যে ওয়ালা তাবাররাজনা এবং সমস্ত মুমিনদেরকে, মুমিন নারীদেরকেও অবশ্য উদ্দেশ্য, ওয়ালা তাবাররাজনা, তো এটা মানে ওয়ালা তাফআলনা, তোমরা করো না, মেয়েরা সবাই সেরকম ভাবে, ওয়ালা তাবাররাজনা তোমরা সৌন্দর্য প্রদর্শন করো না, রূপ নিজেদের প্রদর্শন করো না, তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তো এটা কাজের ধরনটা বর্ণনা করছে, যে কেমন তাবাররুজ, কেমন প্রদর্শন, তো এই প্রথম যুগের প্রদর্শনের মতো, তো তাবাররুজা এসব দ্বারা মনসুব রয়েছে,
এর কারণেই যে এটা মাফুলে মুতলাক, আর এটা তার সঙ্গে মুদাফ ইলাইহি হয়ে গেছে। আল মুদাররিস শিক্ষক বলছেন ইয়া আহমাদু, হে আহমদ। আহমদ বলছে লাব্বাইকা ইয়া উস্তাজু, লাব্বাইকা মানে হাজির আর কি। আল মুদাররিস শিক্ষক বলছেন আতাজলিসু ফিল ফাসলি হাজাল জুলুসা, আতাজলিসু ফিল ফাসলি তুমি কি বসো ক্লাসে, হাজাল জুলুসা এমন ভাবে, মানে এমন বসা তুমি বসো। এবার মানে হাজাল জুলুসা বলতে সে নিশ্চয়ই খারাপভাবে বসে আছে, ঠিকভাবে বসে নেই, তো সেইটার জন্য বলছেন যে আতাজলিসু তুমি কি বসো ফিল ফাসলি ক্লাসের মধ্যে, হাজাল জুলুসা এমন ভাবে, বা তুমি কি ক্লাসে এমন বসা বসবে। ইজলিস জিলসাতা তালিবি ইলমিন, ইজলিস তুমি বসো, জিলসাতা মানে বসা ধরন। তো জালাসা এটার মাজদার জুলুস এবং জিলসা জালসা বেশ কয়েকটা আছে। তো ইজলিস তুমি বসো, জিলসাতা তালিবি ইলমিন একজন ছাত্রের বসার মতো, তালিবি ইলম মানে ছাত্র, তো একজন ছাত্রের বসার মতো বসো, অর্থাৎ যেভাবে ছাত্ররা বসে। আহমদ বলছে সামাআন ওয়া তাআতান, সামাআন ওয়া তাআতান একসঙ্গে মানে এটা এভাবে ব্যবহার হয়, মানে শুনলাম আর মানলাম। এটাও মাফুলে মুতলাক। এটা আসলে কি ছিল, সামিআতু সামাআন আমি শোনার মতো শুনলাম, ওয়া আতাআতু তাআতান আর আমি মেনে চলার মতো মেনে চললাম, এরকম। তো ফেলকে হজব করে দেওয়া হয়েছে, তাই সোজাভাবে যে শুনলাম মানলাম এরকম। আল মুদাররিস শিক্ষক বলছেন আল আনা উমলি আলাইকুম কালিমাতিন মিনাদ দারসি ইমলাআন, আমলা ইউমলি তারপরে আলা মানে লিখানো। তো আল আনা আমি, আল আনা এখন, উমলি আমলা ইউমলি আমি, আলাইকুম তোমাদের ওপর লিখাবো তা নয়, বরং আমলা আলা তারপরে যাকে লেখানো হয়, যাকে দিয়ে সেটা নিয়ে আসতে হয়। তো উমলি আলাইকুম মানে তোমাদেরকে লিখাবো, এখন আমি তোমাদেরকে লিখাবো কালিমাতিন শব্দ, মিনাদ দারসি অধ্যায় থেকে পড়া থেকে, ইমলা আন মানে ভালোভাবে লিখাবো, ফাকতুবু অতএব তোমরা লিখো। উসামা বলছে মাহলান ইয়া উস্তাজু লাম্মা নাস্তাইদা, মাহলান মানে দাঁড়ান। এটা তাহলে কি, এটাও মাফউলে মুতলাক। এটা ছিল যে মাহিল মাহলান, মাহিল দাঁড়ান, মাহলান একটু একটু দাঁড়ান, ইয়া উস্তাজু স্যার, লাম্মা মানে এখনো পর্যন্ত না, নাস্তাইদা আমরা এখনো পর্যন্ত প্রস্তুত হইনি। তারপরে 1 নম্বর বাক্যে বলা হচ্ছে যে প্রশ্ন উত্তর আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি নিজের প্রশ্নের উত্তর দাও। মাতা কদিমাল মুদাররিসু মিনাস সাফারি, স্যার সফর থেকে কখন এসেছেন বা ফিরেছেন। তো কদিমাল মুদাররিসু মিনাস সাফারি আল বারিহাতা, কাম কিরাআতান ক্বারা আল মুদাররিসু দারসা কতবার শিক্ষক পড়াটি পড়েছেন। তো ক্বারা আল মুদাররিসু দারসা কিরাআতাইনি 2 বার পড়েছেন। মানিল্লাযী নাব্বাহাহু আল মুদাররিসু লিল জুলুসি মুনাসিবান, মানিল্লাযী মানে কাকে, নাব্বাহাহু নাব্বাহা তানবিহ মানে হচ্ছে সতর্ক করা বা বলে দেওয়া, কাকে শিক্ষক সতর্ক করেছেন বা বলেছেন লিল জুলুসি বসার জন্য, মুনাসিবান ঠিকভাবে। তো আহমদ, তাহলে নাব্বাহাল মুদাররিসু আহমদা লিল জুলুসি মুনাসিবান। 2 নম্বরে ওয়ারাদা ফি হাযা দারসি আমসিলাতান লিল মাফউলিল মুতলাকি, ওয়ারাদা মানে এসেছে ফি হাযা দারসি এই পদের মধ্যে, আমসিলাতান অনেকগুলো উদাহরণ, লিল মাফউলিল মুতলাকি মাফউলে মুতলাকের। তো মাফউলে মুতলাক জিনিসটা কি এখানে বর্ণনা করছে। আল মাফউলুল মুতলাকু, মাফউলে মুতলাক হচ্ছে মাসদারুন একটি মাসদার, ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফজিহি তা'কিদান লিমা'নাহু আও বায়ানান লি'আদাদিহি আও বায়ানান লিনাওইহি ওয়া ক্বাদ ইয়াকুন নাইবান আন ফি'লিহি। কি বলা হলো, যেটা হচ্ছে একটা মাসদার যেটা ইউযকারু উল্লেখ করা হয় বা'দা ফি'লিন ফেলের পরে, মিন লাফজিহি সেই একই লাফজ থেকে, অর্থাৎ যখন আমি বলছি যেরকম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তো ফেলের পরে করা হয়েছে, আর সেই ফেল থেকেই যে কাল্লামা ফেলেরই মাসদার সেটা তাকলিম, তো সেই মাসদারটা উল্লেখ করা হচ্ছে। কি জন্য উল্লেখ করা হচ্ছে, তা'কিদান লিমা'নাহু, তাকিদ মানে জোর দেওয়া, তো তার অর্থে জোর প্রদান করার জন্য, আও বায়ানান লিআদাদিহি অথবা তার বলতে সেই ফেলের অর্থে জোর প্রদান করা, অথবা সে তার বলতে সেই ফেলের সংখ্যা বর্ণনা করা। আও বায়ানান বর্ণনা করার জন্য কি বর্ণনা করবে, লিআদাদিহি তার সংখ্যা বলতে ফেলটার সংখ্যা, সেই কাজের সংখ্যা, যেরকম বলা হয়েছে কিরাআতাইনি
পড়েছে দুইবার পড়া, তাহলে এখানে সংখ্যা বর্ণনা করছে। আও বায়ানান লিনাউইহি, অথবা ধরন বর্ণনা করার জন্য, যে মানে ধরন বর্ণনা করা কাজের ধরনটা। শারাহতু আমি ব্যাখ্যা করেছিলাম শারহান ওয়াজিজান, সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাহলে এটা কাজের ধরন বর্ণনা করছে। ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফিআলিহি, আর এই মাসদারটা কখনো হতে পারে যে ফেলের নাইব ভাবে হতে পারে, অর্থাৎ সেই মাফুলে মুতলাকটা নাইবে মাফুল মুতলাক হতে পারে। যেরকম আমরা দেখেছি যে খাফফতা কুল্লা তাখফিফ, তাহলে এখানে তাখফিফ শব্দটা ডাইরেক্ট মাফুলে মুতলাক হিসেবে আসেনি, বরং তার ফেলের পক্ষ থেকে মানে অন্য শব্দ সেই মাসদারের প্রতিনিধিত্ব করছে, সেটা হচ্ছে কুল শব্দটা ওখানে। আবার যখন বলা হলো খফিফ বাদ তাখফিফ, তখন বাদ শব্দটা মাসদারের জায়গায় রয়েছে বা মাফুলে মুতলাকের জায়গায় রয়েছে, তাই সেটা মাফুলে মুতলাকের প্রতিনিধিত্ব করছে। যদিও মানে মাফুলে মুতলাক মেন হচ্ছে তাখফিফ শব্দটা, কিন্তু তার প্রতিনিধিত্ব করছে। যাই হোক, তারপরে ফাল আউয়ালু, প্রথম যে জোর দেওয়ার জন্য, যে ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমান, আল্লাহ কথা বলেছেন মুসার সঙ্গে তাকলিমান, মানে জোর দিয়ে যে সত্যিই কথা বলেছেন, ভালোভাবেই কথা বলেছেন, তো সেটা জোর দেওয়ার জন্য এই মাসদারটা নিয়ে আসা হচ্ছে। এবার সংখ্যা বর্ণনা করার জন্য, যেরকম অসানি, দ্বিতীয় ক্ষেত্রে নাকওয়া, যেমন দরাবানির ওয়ালাদু, ছেলেটি আমাকে মেরেছে, দরাবাতিন অনেকগুলো আঘাত করেছে। তুবি আল কিতাবু, বইটি ছাপানো হয়েছে, তবা তাইনি দুইবার ছাপানো হয়েছে, দুইবার ছাপানো, অর্থাৎ দুইবার ছাপানো হয়েছে। তো এটা সংখ্যা বর্ণনা করলো। 3 নম্বরে হাফিজুল কোরআন হাফিজান জাইয়িদান, আমি কোরআন মুখস্থ করেছি, কেমন মুখস্থ? ভালো মুখস্থ, মানে ভালোভাবে কোরআন মুখস্থ করেছি। তাহলে এই মাফুলে মুতলাক আসছে কি করতে? তো সেটা হচ্ছে ধরন বর্ণনা করার জন্য। করা আহমদ দারসা কিরাআতা ফাহিমিন, আহমদ পড়াটি পড়েছে, কেমন পড়া? ফাহিমিন, যে বোঝে, মানে সমজদারের পড়ার মতো, যে বোঝে এরকম ব্যক্তির পড়ার মতোই। তাহলে এখানে ফাহিম বলতে নাম নয়, বোঝা, তাহলে এটা ধরন বর্ণনা করছে। অরাবিউ, আর হচ্ছে যে মাহলান এই শব্দটা, তো ইউকালু লাহু আল মাসদার নাইবু আন ফিআলিহি, এটা হচ্ছে মাসদার তার ফেলের, মানে তাহলে এই কথাটা আমি যেটা বলছিলাম সেটা একটা ভিন্ন বিষয়। তো যাক, এটা হচ্ছে যে মাসদারটা কখনো আসতে পারে তার ফেলের প্রতিনিধিত্ব করতে, অর্থাৎ সেখানে ডাইরেক্ট ফেলটা আসছে না, যেরকম মাহলান, তো মাহিল মাহলান, তো অথবা এখানে আছে ইমহাল। ওকে ওকে, তো ফামাহলান না বা আন ফিআলিহি ইমহাল, ইমহাল শব্দের এই ফেলের প্রতিনিধিত্ব করছে মাহলান শব্দটা। قد ينوب عن المصدر ما يدل عليه, আর এই জিনিসটা আমি সেটা বলছিলাম যে قد ينوب عن المصدر, মাসদারের প্রতিনিধিত্ব করতে পারে, ما يدل عليه, যা সেটার প্রতি ইন্ডিকেট করবে, সেটার অর্থ দেবে। فيعطى حكمه في كونه منصوبا على انه مفعول مطلق, তাই তার হুকুম প্রদান করা হবে, তাকে মানসুব করা হবে, যেহেতু সেটাকে এটা ধরে নেওয়া হচ্ছে যে মাফউল মুতলাক। কিভাবে? যেরকম মিনহা কুল্লু ও বাদু ও আইয়ু মুদাফাতান ইলাল মাসদারি, এই কুল বাদ আই এই শব্দগুলো মাফউলে মুতলাকের জায়গায় নিয়ে আসা হয়, তাই একে মানসুব দেওয়া হয়। আর মাফউলে মুতলাকের যে মেন শব্দটা সেটা তার সঙ্গে মুদাফে ইলাই হিসেবে আসে। যেরকম আখাযানিল মুদিরু, আমাকে শিক্ষক ধরেছিলেন, পাকড়াও করেছিলেন, বাদাল মুআখাযাতি, মানে অল্প, বিশালভাবে নয়, তবে আর কি কিছুটা বকাঝকা করেছেন, এরকম অর্থ বোঝাতে চাইছে। আরিফুহু, আমি তাকে চিনি, কুল্লাল মারিফাতি, মানে সম্পূর্ণ পরিচয়ের মতো, অর্থাৎ ভালোভাবে চিনি। তো আরিফুহু কুল্লাল মারিফাতি, তাহলে আরাফা আরাফা ইয়া আরিফু, তো আরাফা সেটা মাসদার মারিফা, তাহলে ডাইরেক্ট আসছে না যে আরিফুহু মারিফাতান, না, বরং পুরোপুরি, তাই কুল শব্দটা আসছে। তাহলে মাসদার যেটা, সেই মাসদার শব্দটা মুদাফে ইলাই হিসেবে আসছে, আর মাফুলে মুতলাকের জায়গায় অন্য একটা শব্দ আসছে যেটা মাফুলে মুতলাকের প্রতিনিধিত্ব করছে, তাই কুল শব্দটা এখানে নাইবু মাফুলুল মুতলাক। তারপরে কোরআনের আয়াত এটা, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু, এবং সায়ালামু শীঘ্রই জানতে পারবে, আল্লাযিনা যালামু যারা জুলুম করেছে, যারা পাপিষ্ঠ জালিম, তারা শীঘ্রই জানতে পারবে, আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুনা, মানে আসলে ছিল ইয়ানকালিবুনা আইয়া মুনকালাবিন, এই
মাজদার মফুলে মুতলাক সেটাকে আগে আনা হয়েছে। ইয়ানকালিবুনা যে তারা, ইনকালাবা মানে প্রত্যাবর্তিত হওয়া, ফিরে যাওয়া, শীঘ্রই পাবিষ্টরা জানতে পারবে, ইয়ানকালিবুনা তারা ফিরে যাবে, আইয়া মুনকালাবিন কোন ফিরে যাওয়ার দিকে, মানে কেমন ফেরা তারা ফিরবে সেটা তারা শীঘ্রই জানতে পারবে। তাহলে ইয়ানকালিব এটার মাজদার হচ্ছে মুনকালাব। তাহলে এক্ষেত্রে এটার প্রতিনিধিত্ব করছে আইয়া শব্দটা। আইয়া অথবা আরেকটা হচ্ছে আইয়া নাও মিন তানামু, তুমি কোন ঘুমানো ঘুমাও, কোন ঘুমানো মানে কোন ঘুম ঘুমাও তুমি। তাহলে এই আইয়া নাউমিন এটা মাজদার, নাউমটা মাজদার আর আইয়া মফুলে মুতলাক। তো আইয়া নাউমিন পুরোটা মফুলে মুতলাক দুটো মিলে, অর্থাৎ নাম এটা ফেল। তারপরে 2 নম্বর বলছে আদাদুহু নাহু জুরতুহু সালাসা জিয়ারাতিন। এবার তাহলে 1 নম্বরে ছিল যে এগুলো নায়েবে মফুলে মুতলাক হচ্ছে। তো যখন বলছে যে ক্রাআতু কিরাআতাইনি, তখন 2 বার আমি পড়েছি, এটা তো বোঝা যাচ্ছে, এবং ডাইরেক্ট আসছে, তো সেটা নায়েবে মফুলে মুতলাক নয়, বরং ডাইরেক্ট মফুলে মুতলাক। কিন্তু যখন বলছে জুরতুহু, আমি তার সঙ্গে দেখা করেছি, তাকে ভিজিট করেছি, সালাসা জিয়ারাতিন 3 বার দেখা, তাহলে যারা ওটার মাজদার জিয়ারাত, কিন্তু সেটা তো ডাইরেক্ট আসতে পারছে না মফুলে মুতলাকের জায়গায়, মাজদারের জায়গায়, তো সেটার ক্ষেত্রে সালাসা আসছে। তাহলে সালাসা শব্দটা মফুলে মুতলাক, আর সেটা এই শব্দটা নিয়ে দুটো মিলে। দরবতু ইশরিনা দরবাতান, আমি তাকে মেরেছি 20টা, মানে প্রহার করেছি 20 বার প্রহার। তাহলে দরবতুহু দরবাতান, আমি তাকে 1 বার মেরেছি, তাহলে ওই দরবাতান ওটা ডাইরেক্ট মফুলে মুতলাক হচ্ছিল, কিন্তু সেটার জায়গায় আসছে ইশরিনা 20 বার, তো এটাও তার প্রতিনিধিত্ব করছে। তারপর সিফাতুহু, যেমন ফাহিমতু দারসা জাইয়িদান, যে কখনো কখনো আনা হয় না, মফুলে মুতলাকের শব্দটাকে ডাইরেক্ট আনা হয় না, বরং ওটাকে উজ্জ রাখা হয়, বরং মফুলে মুতলাকের যে সিফাতটা আছে সেই সিফাতকে নিয়ে আসা হয়। যেরকম ফাহিমতু দারসা, আমি পড়াটি বুঝেছি জাইয়িদান ভালোভাবে, অর্থাৎ ফাহমান জাইয়িদান, যে ভালোভাবে বুঝেছি। তাহলে ফাহমান শব্দটাকে হজব করে দেওয়া হয়েছে এবং তার সিফাত জাইয়িদ সেই শব্দটাই প্রতিনিধিত্ব করছে, তাই এটা মফুলে মুতলাক আর নাইবু মফুল মুতলাক। তারপর ইসমুল মাজদার, যে ইসম মাজদার হতে পারে, যেরকম কাল্লামতু কালামান, আমি কথা বলেছি কথা বলার মতো। তো ইসমুল মাজদার ইসমুন ইয়াদুল্লু আলা মা ইয়াদুল্লু আলাইহিল মাজদার ওয়ালাকিন হুরুফু আকাল্লু মিনহু। ফাতাওয়াদ্দু মাজদার ওয়াল উদু ইসমু মাজদার ওয়া তাকবিলু মাজদার ওয়াল কুবলাতু ইসমু মাজদার, যে ইসিম মাজদার হতে পারে। তো মাজদার আর ইসিম মাজদারটা কি, যে মাজদার যা অর্থ দেয় ইসিম মাজদারও একই অর্থ দেয়, কিন্তু ইসিম মাজদারে হরফ অক্ষর কম থাকে, তাই আত্তাওয়াদ্দু মানে তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দা উ মানে উজু করা, সেখান থেকে তাওয়াদ্দুন এটা মাজদার, আর এটার ইসিম মাজদার হচ্ছে উজু। সেভাবে কব্বালা ইউকাব্বিলু তাকবিল মানে চুম্বন করা, আর সেটার তো তাকবিল মাজদার হচ্ছে, কিন্তু কুবলাতুন মানে আবার চুম্বন, তো সেটা হচ্ছে ইসিম মাজদার। তো এই ডাইরেক্ট শব্দটা না এসে তার ইসিম মাজদার আসতে পারে, তাই সেটা হচ্ছে যে কাল্লামতু, তাহলে ডাইরেক্ট যদি মাজদার আসতো তাহলে তাকলিমান হতো, কেন কাল্লামা বাবে তাফঈল, কিন্তু সেটা না এসে ইসিম মাজদার এসেছে। তারপর 5 নম্বর হচ্ছে মাজদারুন ইউলাকিহি ফিল ইশতিকাক, যে মাজদার আসবে যেটা মানে ইশতিকাকের ক্ষেত্রে, সেটা নির্গত করার ক্ষেত্রে কাছাকাছি হবে, যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর এই তাবাত্তাল, তো তাবাত্তুল এটা তাফাউল থেকে, তো তাবাত্তাল ইলাইহি তাবাত্তুলা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না এসে মাজদারটা বাবে তাফাউল থেকে এসেছে। ও তাবাত্তাল আর এগরো মানে তাবাত্তাল বলতে এখানে আল্লাহর প্রতি একাগ্র হওয়া, তো আর একাগ্র হও তার প্রতি, তাবতিলান ভালোভাবে একাগ্র। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যে কাছাকাছি একটা অন্য মাজদার আসছে, তো এরকম আসতে পারে। ইসমুল ইশারা নাহু আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবালা, যে তুমি কি আমাকে ইস্তিকবাল করবে, এমন ইস্তিকবাল, এমন অভ্যর্থনা, তো এখানে ইসমে ইশারাটা সেই জায়গায় আসছে। তারপরে দমিরুহুল আইদ ইলাইহি, যে এমন দমির যেটা তার দিকে প্রত্যাবর্তিত হয়, যেরকম ইজতাহাদতু ইজতিহাদান লাম ইজতাহিদহু গায়রি, যে আমি ইজতিহাদতু আমি
প্রচেষ্টা করেছি, চেষ্টা করেছি, ইজতিহাদান এমন প্রচেষ্টা, লাম ইয়াজতাহিদ হু যেটা প্রচেষ্টা করেনি, যেমন প্রচেষ্টা করেনি গায়রি আমি ছাড়া অন্য কেউ। তো এই যে হু এটা আসলে ইজতিহাদান এদিকে প্রত্যাবর্তন করছে। তো এই হু শব্দটা এখানে মাফউলে মুতলাক। তারপরে মুরাদিফ হতে পারে, যেরকম আইশতু হায়াতান সাঈদাতান। তো আশা মানে জীবনযাপন করা, আর হায়াত মানেও জীবন, তাই মানে আইশতু আইশান জাদিদান অথবা আইশাতান, সরি না না সাঈদা। তো আইশতু আইশাতান সাঈদাতান ঠিক ছিল আশা থেকে। আবার আইশাতুন মানে যেরকম জীবন, সেভাবে হায়াতুন মানে জীবন। তাই একই অর্থের মুরাদিফ সমার্থক শব্দ সেটাকে মাসদার হিসেবে মাফউলে মুতলাক হিসেবে আনা যায়। তো সেটাও অবশ্যই এই ক্যাটাগরির যে নাইব মাফউলে মুতলাক। তো আইশতু হায়াতান সাঈদাতান। يجوز حذف عامل المفعول المطلق الدال على النوع والعدد نحو قدوما مباركا أي قدمت قدوما مباركا। যে ধরন এবং প্রকার যখন বোঝা যায়, সংখ্যা এই সমস্ত বিষয় যখন বোঝা যায়, তখন তার আমিলকে হজব করে দেওয়া যায়। যেমন কুদুমান মুবারাকান যে শুভ আগমন, অর্থাৎ যে আপনি এসেছেন শুভ আগমনের সাথে, এরকম যখন বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, তখন ফেলটাকে হজব করে দেওয়া যায়।